আপনার প্রভু আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তিনি আপনাকে খাওয়াচ্ছেন, তিনি আপনাকে পড়াচ্ছেন, তিনি আপনাকে শ্বাস দিচ্ছেন, তিনি সমস্ত কিছু দিচ্ছেন, কিন্তু তার যে উদ্দেশ্য, তার যে আকাঙ্ক্ষা, তিনি যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই কাজটা বাদ দিয়ে আমরা সমস্ত কাজ করে যাচ্ছি। ভাবেছেন একবার জীবনে? একবার কি ভাবেন? নীরবে একবার ভাববেন আপনি কি করছেন, কি দুনিয়া নিয়ে পড়ে আছেন। আমাদের গ্রামে একজন ছেলে, অবৈধ যুবক ছেলে, তার ব্রেন টিউমার হয়েছে, ব্রেন টিউমার হয়েছে। তার কাছে জিজ্ঞাসা করবেন, তার কাছে কি জিজ্ঞাসা করবেন? দুনিয়ার মূল্য কি? সে বলে দেবে দুনিয়ার কোনো মূল্যই নেই, কারণ তার আর হয়তো কয়েকদিন হায়াত হয়তো থাকবে, মানে ডাক্তার বলেছে, আল্লাহ তাকে হায়াত দান করুক। ডাক্তার বলেছে আর কয়েকদিন বাঁচবে, সে এখন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, খাচ্ছে না, করছে না, আল্লাহ আল্লাহ করছে। তার কাছে জিজ্ঞাসা করবেন যে দুনিয়ার মূল্যটা কি? সে আপনাকে বলে দেবে দুনিয়ার মূল্য কি। দুনিয়া নিয়ে পড়ে আছেন ভাই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেনি যে আপনি দুনিয়াতে ঘুরে, দুনিয়াতে এ করেন না, দুনিয়াতে তা করেন না। আল্লাহ সব করতে বলেছে। আল্লাহ পাক আপনাকে যেগুলো নিষেধ করেছে সেগুলো করবেন না, যেগুলো আদেশ করেছে সেগুলো করেন। আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দিয়েছে, আপনি জান্নাত ভোগ করবেন, দুনিয়াতে একটু কষ্ট করতে পারবেন না আপনি। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, সেটা করতে পারবেন না, বাকি আপনি ঘুরে ঘুরে বেড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে।